আজকে আমি আপনাদের একজন হয়ে এখানে দাঁড়িয়েছি। আমি বাংলাদেশ জামাতে ইসলামের আমির হিসেবে এখানে দাঁড়াই। আমি আপনাদের একজন ভাই, একজন সন্তান, কারো চাচা, কারো মামা, কারো দাদা হয়ে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমাদের এই সিলেট নানা বৈচিত্র্যে একদম পূর্ণ। খাওয়ার বাওয়ার ঝিল, খাল, নদী, পাহাড়, সমতল সব মিলিয়ে প্রিয় সিলেট বাংলাদেশের সবচাইতে বেশি খনিজ পদার্থ সম্পন্ন এলাকা হচ্ছে সিলেট। বাংলাদেশের সবচাইতে প্রবাসী নির্ভর এলাকা হচ্ছে সিলেট। দুঃখের বিষয়, এই খনিজ পদার্থের যে সমস্ত বাঘ এবং হিস্সা সিলেটবাসী পাওয়ার কথা তা সর্বক্ষেত্রে সিলেটবাসী পাচ্ছে না। সিলেটের সকল জায়গায় কোনো গ্যাস পৌঁছে না। সিলেটের গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ এখন সব জায়গায় নিরবচ্ছিন্ন পাওয়া যায় না। সিলেটের নদীগুলোকে হত্যা করে কঙ্কাল এবং মরুভূমি বানানো হয়েছে। বর্ষা আসলে নদী দুই গুণ ভাঙে, নদী ভাঙনের কবলে অজস্র অসংখ্য মানুষ পড়ে। আবার শুকনা মৌসুমে নদীতে কোনো পানিই থাকে না। সিলেটবাসীর জন্য সুপেয় পানি পাওয়া এটা আলাদিনের চেরাগের মতো। বসে বসে অপেক্ষা করতে হয়। এই সমস্ত সংকটে সিলেট ভুগছে। তার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা দুর্বলতা ও প্রতুলতার কারণে বর্ষা আসলেই ডুবে যায়, ভেসে যায়। এই সবগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী। মদ, গাঁজা, সন্ত্রাস, অস্ত্র এ আরেক দল অস্থির করে রাখে আমাদের প্রিয় সিলেটকে। প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা বলেছি, প্রিয় বাংলাদেশের 1 ইঞ্চি মাটির উপরে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই দেশের সেবকের দায়িত্ব দেন, 1 ইঞ্চি মাটির উপরে কেউ আর চাঁদাবাজের হাত বাড়ানোর সাহস করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দিয়েছি, কোন অফিস আদালত কার্যালয় এখন থেকে আমরা যদি সুযোগ পাই, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ দেন, কারো ঘুষ নেওয়ার প্রয়োজন হবে না এবং ঘুষ খাওয়ার সাহস হবে না। কিন্তু সম্মানের সাথে সমস্ত নাগরিক বসবাস করার নিশ্চয়তা পাবে। আজকে বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে যে বেতন ভাতা সুবিধা দেওয়া হয়, সম্মানজনকভাবে জীবনযাপনের জন্য বেশিরভাগ ক্ষেত্রে এটা ইচ্ছা ব্যক্তিত্ব এটা রাখতে হয়। আপনি তার একান্ত প্রয়োজন পূরণ না করে, সে যদি তার প্রয়োজন পূরণের জন্য কোনো অপরাধ করে, রাষ্ট্রের কোনো অধিকার নাই ওই অপরাধের জন্য ওই নাগরিককে শাস্তি দেওয়া। আগে তাকে সম্মানজনকভাবে রাখার সুযোগ সৃষ্টি করে নিতে হবে। তারপরে যদি লোকের বশবর্তী হাতে অপরাধ করে, অবশ্যই তার অপরাধের বিচার হবে। সম্মানিত ভাইরা, 54 বছরে দেশের টাকা লুটপাট হয়েছে সকল আমলে। কেউ ফিরিস্তা ছিলেন না, বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনার ফিরিস্তাকে। কেউ করেছেন কম, কেউ করেছেন বেশি। শুধু ফ্যাসিবাদী 15.5 বছরে বাংলাদেশ থেকে 28.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা কার? এই টাকা 18 কোটি মানুষের। এই টাকা আজকে জন্ম নেওয়া শিশুর। এই টাকা রাস্তার পাশে বসে আমার যে ভাই, আমার যে বোন ভিক্ষা খাওয়ানোর মানুষের কাছ থেকে
বিশেষ করে ইউকেতে যে সমস্ত বাংলাদেশি প্রবাসী আছেন তাদের প্রায় 90% সিলেটের বংশোদ্ভূত। ম্যানচেস্টার একটা গুরুত্বপূর্ণ হাট, সেখানে বিমানের নিয়মিত ফ্লাইট আগে যেত আসতো, এখন বন্ধ করে রাখা হয়েছে। কেন? আমরা তো আগাবো, পোষাচ্ছি কেন?